ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়লে মানুষ সবকিছুই করে। জননেত্রী শেখ হাসিনা সহ 193 আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে টাঙ্গাইলে মামলা করছিল। মামলা করার 48 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে। যাই হোক, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বারবার একটা কথা বলতো, বিদেশিদের কাছে যদি আমার বাংলার মাটি বিক্রি করে দিই, আমি যতদিন খুশি ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবো। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দিয়ে আমি প্রধানমন্ত্রী হতে চাই না, এদেশের ক্ষমতায় থাকতেও চাই না। আজ তার কথাগুলো বাস্তব মিলে গেল। তারপরে ব্যারিস্টার শাহিদুল হক সুমন ভাই একটা কথা বলছিল, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেদিন ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলছিল, সেদিনকেই আমি অনুভব করতে পারছিলাম আর বেশি দিন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না। তার কথাটা অক্ষরে অক্ষরে মিলে গেল। তো সে কি কথা বলছিল আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এই সব কোটা টোটা আন্দোলন নিয়ে আপনার একটা কথা বলি। এই আন্দোলনে সরকারের বিরুদ্ধে কারা কারা আছে তারা অনেক আন্দোলনকারী জানে না। কোটা নিয়ে যারা আন্দোলন করতেছে তারা অনেকেই জানে না যে সরকারের এই জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কে কে আছে। আমি সেদিনই সংসদে বলছিলাম এবং আমি বুঝছি যে এই যে শেখ হাসিনার জন্য খারাপ সময় আসতেছে। কোন দিন জানেন? যেদিন একমাত্র প্রধানমন্ত্রী হিসাবে, মুসলমান দেশদের প্রধানমন্ত্রী হিসাবে প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনা ইসরায়েলের প্রতিবাদ করছিলেন এবং ফিলিস্তিনের পক্ষে কথা বলছিলেন, সেদিনই আমি বুঝছি যে আমেরিকা এবং আপনার ইসরায়েল বা এই ধরনের ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র। কারণ আপনি খেয়াল করে দেখেন, কোন মুসলমান দেশ শেখ হাসিনার মতো স্ট্যান্ড নেয় নাই। ইতিমধ্যে এক যুদ্ধ থামতে না থামতে আপনারা দেখেছেন এখন ইসরায়েল যেভাবে আমাদের প্যালেস্টাইনিদের উপরে অত্যাচার শুরু করেছে, ইতিমধ্যে তাদের অনেক জায়গা তো দখলই করে ফেলেছে, আর এখন তো সেটা একটা অবরুদ্ধ অবস্থা। আবার অনুরোধ থাকবে আন্তর্জাতিক পর্যায়ে যে এগুলি বন্ধ করতে হবে।